নমস্কার, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের যে ব্লগটা কোনো রেসিপি ব্লগ নয়, আজকের যেটা হচ্ছে সেটা শ্রীরামপুর যাওয়ার ব্লগ। আমার পিসির বাড়ি, সেখানে যাচ্ছি। এই যে আমার ছোট পিসি বসে আছে ওই যে ওইদিকে। হ্যাঁ, আমরা সব এখন শ্রীরামপুর বেরোচ্ছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তালতলা হাট। এটা তালতলা হাট বলে না পিসি? তালতলা হাট। এখান থেকে এই যে এরকম ট্রেকার মতো গাড়ি আসে, ট্রেকারে গাড়ি করে আমরা যাব। আমরা আসছি রহিমপুর থেকে টোটোয় করে এসেছি। আর এই তালতলা হাটে টোটোয় নামলাম, টোটো থেকে নেবে এবার ট্রেকারে উঠে আমরা শ্রীরামপুর যাব। হ্যাঁ চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শ্রীরামপুরেতে গিয়েও অনেক নতুন নতুন ব্লগ পাবেন, ঘোরার জায়গা আছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আগেই কিন্তু ফোনে চার্জ না থাকার দরুন আমি সেইটা দেখাতে পারিনি যে এসেছি, কি খেলাম, কি করলাম। একটা দিন আমি দেখাতে পারিনি, তাই নেক্সট দিন আমি সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি পিসির বাড়িতে। চলুন, পিসির বাড়ির কাছেই রাধাবল্লভজিউর মন্দির আছে, সেই রাধাবল্লভজিউর মন্দিরটায় গিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে আবারও আসছি, আপনাদের দেখাবো ঘুরে। রাধাবল্লভের শয়নকক্ষ, রাধাবল্লভ সব দেখাবো, সঙ্গে থাকুন। এখানে হচ্ছে দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হবে, দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই যে রাধাবল্লভজির মন্দির, আমরা ঢুকছি। এই যে কাছেই ওই যে সামনে হচ্ছে, ওইটা হচ্ছে পিসির বাড়ি, আর এইটা হচ্ছে মন্দির, মন্দিরের গেট। অফিস ঘর। এইখানে দিয়ে দাও। রাধাবল্লভজির মন্দিরের গেট, এই দিক দিয়েও ঢোকা যায়, ওই দিক দিয়েও ঢোকা যায়। চলুন আমরা ঢুকি চলুন। এই চৌকাঠ, এটা হচ্ছে মন্দিরের চৌকাঠ। সামনে এগিয়ে যা। রাধাবল্লভজিউ এই যে এটা হচ্ছে জগন্নাথ দরজা। আমরা চৌকাঠ মারাবো না, চৌকাঠ ডিঙিয়ে যাব। এই যে এখানে জগন্নাথ দেব, জগন্নাথ দেবের পরেই আছে রাধাবল্লভজিউর চৌকাঠ। এই যে চৌকাঠ আসি না লাস্ট থেকে তো। এটা রাধাবল্লভজিউ, আর পাশেটা রাধা রানী, তাই তো? ওই যে গোপাল, ওই ধারে ওই নাম করতে। ও আচ্ছা, ওই দিকে গোপাল আছে, ডান দিকে। এই যে এইখানটায় গোপালটা আছে। আর এটা হচ্ছে রাধাবল্লভজিউ, এটা হচ্ছে রাধা রানী মা। সিংহাসনটা দেখাই। এই ফাঁকা জায়গাটা যাই এই যে রাধাবল্লভজিউর মন্দিরের চূড়া। আর এইটা বাইরে বেরিয়ে এই যে অফিস ঘরের দিকে আমরা যাচ্ছি। এটা অফিস ঘর। এই যে ট্রাস্ট, ভেতরে বসে আছে, স্টাফ বসে আছে, অফিস ঘর।
এখানে বিভিন্ন রকম অফিসিয়াল কাজ করেন। অফিসিয়াল কাজ, মন্দিরের অফিস ঘর এটা। আচ্ছা ঠিক আছে, এখানে সব কিছু, হ্যাঁ, ঠিক আছে, অফিস কর্মচারীরা কাজ করছে এটা। আচ্ছা ঠিক আছে। এখানে একটা লেটার বক্সও দেওয়া আছে, কেউ যদি চিঠি চিঠি পাঠাতে পারেন এখানে, হ্যাঁ এখানে কমপ্লেন করে দিতে পারেন। এটা হচ্ছে রাধাবল্লভজিউর সিংহদুয়ার, আর এখানেই দুর্গাপুজো হবে। এই অনুষ্ঠান হয় আচ্ছা এখানেই রাধাবল্লভজিউকে নামার, বৈশাখ মাসের পূর্ণিমায়। আচ্ছা বৈশাখ মাসের পূর্ণিমায় এখানে হ্যাঁ, বৈশাখী পূর্ণিমা, ফুলদোল, ফুলদোল হয় এখানে। যেটাকে বুদ্ধ পূর্ণিমা বলছে। আচ্ছা আচ্ছা, বুদ্ধ পূর্ণিমাতে এখানে রাধাবল্লভজিউকে ফুলদোল আনা হয়, ফুলদোল দেওয়া হয়। আর আচ্ছা এখানে দুর্গাপুজো হয় তাই তো এই মঞ্চে? হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে সিংহদুয়ার, এই যে। আর এই হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দির পেছনে রয়েছে রাধাবল্লভজিউর মন্দির। চলুন শুনে নিই মন্দিরের কিছু কাহিনী। আপনি বলুন, কে গল্পটা কি বলুন। আমি এই মন্দির রাধামাধব মন্দির ট্রাস্টির সভাপতি এবং যিনি প্রতিষ্ঠাতা রুদ্রাং মন্দির ওনার বংশধর হচ্ছে আমি। আচ্ছা এই মন্দিরটা কিভাবে স্থাপন হলো, মানে প্রথম? এই মন্দির তখন ছিল না, আচ্ছা ছিল গঙ্গার ধারে। রুদ্রাং মন্দির স্বপ্নাদেশে এই পাথর নবাবের সিংহ থেকে নিয়ে আসে এবং ওই পাথর থেকে 3টে ঠাকুর তৈরি হয়। একটা হচ্ছে শ্রীরামপুরের রাধাবল্লভ, সর্দার শ্যামসুন্দর আর সাইগণের নন্দকুমার। ওই একই মূর্তি থেকে তৈরি করেছে। এরপরে অনেক ইতিহাস আছে, আপনাকে মানে সাপেক্ষে এটা বলে দিচ্ছি যে সাধারণত একটা মূর্তি থেকে মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ওই মন্দির ছিল আমাদের গঙ্গার ঘাটে, তখন রাজা নয়নচাঁদ মল্লিককে স্বপ্নাদেশ দেন ঠাকুর যে আমার ওখানে মলার বন্ধ হচ্ছে, তখন রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির করে দেন। এটার বয়স হচ্ছে 339 বছর। আচ্ছা তার আগে তোমাদের ওখানে ছিল। আচ্ছা এখানে মানে কি কি উৎসব পালন হয়? এখানে আপনি যেমন আগামী দিনে আসছে রাজযাত্রা, তারপর দোল উৎসব, তারপর মাঘী পূর্ণিমা, লক্ষাধিক লোক হয় মাঘী পূর্ণিমার দিনকে, তারপর জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, নানা রকম অনুষ্ঠান, কৃষ্ণের যত অনুষ্ঠান আছে এখানে সব কিছু হয় এবং পালিত হবে সেইভাবেই হয়। সবথেকে বড় উৎসব হচ্ছে রাস উৎসব। রাসেতে এখানে আমরা 26,000 লোকের ব্যবস্থা করা, 30-40,000 লোক বসে খায়, নিয়ে যায়, মাংস হয় বিনা পয়সা, কোনো পয়সা লাগে না। আচ্ছা এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে? এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, সব কিছু হয়। রোজই ভোগ হয়? রোজ আচ্ছা রোজ। খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, সাধারণ ডাল, অরহর ডাল, ছানা, ধোকা, পোলাও, চাটনি, পায়েস, মিষ্টি সব। সব। আচ্ছা আচ্ছা, রাধাবল্লভ কি, আমার শোনা কথা যে রাধাবল্লভকে একদিনই মাত্র ছোঁয়া যায়, যে পায়ে আবির না, দেয়। 2 দিন সময় নেয়। মানে 3 দিন আগে 4 দিন শোক, রাসেতে 4 দিন আর দোলে 1 দিন, আচ্ছা 5 দিন রাধাবল্লভকে ছুটে পারে। আচ্ছা, বাদ বাকি দিন রাসে 5 দিন ছুটে আর পারা যায় না? না। আচ্ছা ঠিক আছে। আর ওই যে সামনে দেখলাম থালা করে, দুটো থালাতে অনেক ছোট ছোট অনেক গোপাল। গোপাল আছে, গোপালগুলো লোকে ধরুন তোমার বাড়িতে গোপাল আছে রাখতে পারছো না, এখানে দিয়ে যায়। আচ্ছা অনেক বাড়ির গোপাল দেয়া আছে। আচ্ছা, মানে যারা গোপালের সেবা দিতে পারে না তারা এখানে এসে দিয়ে যায়। আচ্ছা ওইদিকে যে একটা ছোট্ট গোপাল আমি দেখলাম, ওইটাও মানে ওটা রাধাবল্লভের গোপাল, ঠিক আছে? আচ্ছা নেই। গোপালের রাধাবল্লভের পাঠান। হ্যাঁ রাধাবল্লভ, রাধারানী, গোপাল আর রাধাবল্লভ। আচ্ছা রাধা রানীটা কি ওই পাথর থেকেই সৃষ্টি হয়েছিল না? না, রাধারানীটা আলাদা, আলাদা ভাবে করা হয়েছিল? আচ্ছা পাথর থেকে কৃষ্ণমূর্তি তৈরি। আর শুধু কৃষ্ণ মূর্তিটাই তৈরি হয়েছিল? আচ্ছা এই জগন্নাথ দেবের কোনো হিস্ট্রি? জগন্নাথ দেবের ইতিহাস বলতে জগন্নাথের রাধাবল্লভের পর থেকে এখান থেকে 300 বছর আগে জগন্নাথ তৈরি হয়েছিল, তখন জগন্নাথের রথ ছিল। আচ্ছা ওই রথ থাকাকালীন রথটা বন্ধ হয়ে গেছে, এখন জগন্নাথ উৎসবের রথেতে সেখানে যা যা অনুষ্ঠান সব খ্রিস্টান যাত্রা, রথেতে, তারপর নবযৌবন, দ্বাদশ গোপাল সব সবেতেই জগন্নাথের পুজো দেওয়া হয়। আচ্ছা এখানে মানে এই যে- জগন্নাথের করে রোজই হয়, রোজ জগন্নাথের ওপর। আচ্ছা জগন্নাথেরও ভোগ হয়। আচ্ছা আর একটা বলছি, মানে এই জায়গাটায়, মানে এই মন্দিরটার যারা সেবাইত, কজন সেবাইত মোট এখন অব্দি বর্তমানে? মোটামুটি 72 বছর, 167 বছর টোটাল। এখন বেড়ে বেড়ে 167 বছর। আচ্ছা আচ্ছা, আপনিও তো এই মন্দিরের সেবাইত একজন? এবং প্রাক্তন কেশিয়ার, উনি প্রাক্তন কেশিয়ার। আচ্ছা ক্যাশিয়ার, ঠিক আছে। আচ্ছা বলুন, আপনার কিছু বলার যদি থাকে বলুন। বলো। আচ্ছা রাধাবল্লভের শয়নকক্ষ আছে, ওটা রাধাবল্লভ এটা বলেছে, এটা 5 কোটি টাকা স্যাংশন হয়েছে, রিসেন্টলি কাজ হবে এই মন্দির ডেভেলপমেন্ট। আচ্ছা মন্দির, রাজ্য সরকার এটা স্যাংশন করেছে। আচ্ছা ঠিক যেমন মায়ের সেই জগন্নাথ বাড়ি করেছে এটা। আচ্ছা, আপনি সেবাইত? আমি হচ্ছি মন্দিরের বৈদিক সেবায়িত
প্রাক্তন কেশিয়ার, আচ্ছা প্রাক্তন কেশিয়ার। আচ্ছা আর আমার নাম হচ্ছে সৌমেন্দ্রনাথ চক্রবর্তী। আমার বংশধর হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যিনি বল্লভপুরের জমিদার ছিলেন, ওনার বংশধর। আর এই রাধাবল্লভ মন্দিরের যে সেবাইত, সেটা হচ্ছে টোটালটাই চক্রবর্তীদের। আমরা তখনকার নবাবের আমলে আমরা চক্রবর্তী উপাধি পাই। তারপর থেকেই আমাদের নামের সঙ্গে সঙ্গে যেখানে লিখতে হয়, আমরা আগে আসলে বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, আমাদের যত চক্রবর্তী, এটা চক্রবর্তীদের একরকম মানে উপাধি পাওয়া আপনাদের। উপাধি পাওয়া, এবং তাদেরই ঠাকুর। ওই দৈত্য আছে এখানে অনেক, অনেক কিছু আছে, আরো আছে, কিন্তু তার মধ্যে আমরা উল্লেখযোগ্য। আচ্ছা ঠিক আছে। আর আপনি তাহলে আমাকে রাধাবল্লভজির শয়ন কক্ষটা একটু দেখাতে পারবেন? আমি দেখাবো। যে কথাটা বললাম, এই আমাদের এই মন্দির হ্যাঁ, সাপ বিগ্রহ হচ্ছে 600 বছরের বেশি পুরাতন। মানে এই রাধাবল্লভজির মন্দিরটা 600 বছর, মানে এই দ্বিতীয় মন্দির। আচ্ছা দ্বিতীয়, ওইটা যেখানে বলুন ঠাকুর। ঠাকুরটা। আর রুদ্ররামের আরাধ্য দেবতা হচ্ছে রাধাবল্লভ। উনি মুর্শিদাবাদের নবাবের আমলে সিংহদুয়ারের পাথর থেকে, কোষ্ঠী পাথর থেকে হুম। পান এবং সন্ন্যাসী বেশে রাজার অনেক পরীক্ষা নিরীক্ষা পর পান, এই পাথর থেকে 3 ঠাকুর তৈরি হয়। বল্লভপুরে রাধাবল্লভ, পর্দার সামদার সাইমনের নন্দ। এই যে প্রেসিডেন্ট মহাশয় উনি যে বললেন ভোগের ব্যবস্থা আছে, এখানে কি সাধারণ মানুষ রোজই ভোগ পেতে পারে? না, এখানে ভোগের মুক্ত ভোগ হয়। মিনিমাম 7 কিলো চালের ভোগ হয়। সেটা সেবায়তদের মধ্যে হয়, মন্দির কর্মচারী এবং সেবায়ত বাড়ি মিলিয়ে। অতিরিক্ত শনি রবিবার তো ভোগ থাকে, ফেস্টিভ্যালের দিন ভোগ পাওয়া যায়। ভোগের একটা নমিনাল মূল্য আছে। হ্যাঁ, ওই এই মূল্যটা হচ্ছে 180 টাকা থেকে 300 টাকা। 180 থেকে 300 টাকা। 300 পার প্লেট। আচ্ছা, পার প্লেট। এটা ভোগ পেতে গেলে অনেকে ভোগ কিনে নিয়ে যায় বাড়ির সেবার জন্য, আবার অনেকে ভোগ দিতে গেলে জন্মদিন, উপনয়ন, সব রকম অনুষ্ঠানে এখানে ভোগ, ঠাকুরের মন্দিরে ভোগ করা হয়। তার জন্য 1 মাস আগে বুক করতে হয়। মানে এখানে মোটামুটি অন্নপ্রাশনও দেওয়া যায়, আবার অন্নপ্রাশন, জন্মদিনও দেওয়া যায়। জন্মদিন, যাবতীয় কাজ এখানে হয়। এখানে মন্দিরে রাত্রিতে বিয়ে পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে রাধাবল্লভজির প্রিয় যে একটা মিষ্টান্ন আছে, ওই মিষ্টান্ন নামটা একটু বলতে পারবেন? হ্যাঁ, রাধাবল্লভ যে মিষ্টান্ন যেটা প্রিয়, সেটা হচ্ছে গুটকে। গুটকে ঠাকুর কিভাবে খেয়েছিল, কেন প্রিয় হলো, সেটা জানা দরকার। সেটা হচ্ছে রাধাবল্লভ জিউর ইচ্ছে হয়েছিল যে উনি গুটকে খাবেন। উনি মন্দিরের আনুমানিক ওই 400-450 বছর আগে উনি মন্দিরে সামনে, তখন এখানে মহেশচন্দ্র দত্তের দোকান ছিল, মিষ্টির দোকান। উনি বালক সেজে, আচ্ছা, ওই যে ওই এটা দোকানটার কথা বললেন মহেশচন্দ্র দত্ত, ওই মানিকতলায় যে দোকানটা। মানিকতলা আচ্ছা, এখনো যে ওই দোকানটা তো এখনো আছে ওদের অনেক দোকান। ওদের কোনো ভাজা মিষ্টি হয় না, মহেশচন্দ্রের দোকানে মিষ্টি। ঠাকুরের যে দোকানই হবে ওদের মহেশচন্দ্র দোকানের নাম করতে হবে। উনি ঠাকুর ওই অন্য বেশে, বালক বেশে মহেশচন্দ্র দত্তের দোকানে বালা বাঁধা দিয়ে গুটকে খেয়েছিলেন। বালা, হাতের বালা, বালা। হাতের বালা, সোনার বালা। তখনকার দিনে খোঁজ কোথায় গেল না, দেখে যে মহেশচন্দ্র দোকানের থেকে কর্তা ওই বালা দেখালো যে এটা একজন বাচ্চা ছেলে এসে গুটকে বালা বাঁধে দিয়ে গুটকে খেয়েছিল। তখন থেকেই মহেশচন্দ্র দোকানের রংনামা এবং চারদিকে প্রচারও হয়ে যায়। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এখানে আসে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে লক্ষাধিক লোক হয়ে যায়। যেমন আমাদের প্রেসিডেন্ট যে কথা বললেন, কতক্ষণ অনুষ্ঠান, এইরকম তো আছেই। আর এখানে ভোগের জন্য কন্ট্যাক্ট করতে গেলে আগে দিয়ে করতে হয়। আচ্ছা, আপনার নাম্বারটা যদি দেওয়া থাকে, আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি বুক করে দিতে পারবেন? হ্যাঁ, আমার সঙ্গে কন্ট্যাক্ট দেওয়ার নম্বর দেওয়া থাকলে আপনি বুক করে দিতে পারবো, কিন্তু সময় সাপেক্ষ, আগে থেকে বলতে হবে। মানে 1 মাস আগে আপনাকে ইনফর্ম করে দিতে হবে। ইনফরমেশন করতে হবে। ঠিক আছে। যাকেই করুন, সেবায়তের মধ্যে যাকেই করুন, তাতে 1 মাস আগে কন্ট্যাক্ট করতে হয়। আচ্ছা, মন্দিরে আমাদের অফিস ঘর আছে, অফিস ঘরে যে জানলেই তারাই বলে দেবে যে ওই পালাদার, আজকের পালাদার উনি, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেবেন এখানে। আমার নাম্বার 9339009742।
আপনার নামটা? সৌমেন চক্রবর্তী। আমার নাম সৌমেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, সৌমেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে এসে আপনার নাম করলেই হ্যাঁ। যে কেউ আপনাকে দেখিয়ে দেবেন, তাই তো? আমার মন্দিরের সামনে বাড়ি, খবর পেলে আমাকে ফোন করলেই কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের এই মন্দির অন্যান্য মন্দিরের মধ্যে রাজ্য সরকারের ইচ্ছায় বা রাজ্য সরকার থেকে স্যাংশন হয়েছে, পর্যটন কেন্দ্র রূপে হবে, চালু হবে। মানে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে। পর্যটন কেন্দ্র আমাদের মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন। দ্বিতীয়ত আমাদের পুজোর পর সব ফাইনাল একরকম হয়েই গেছে, পুজোর পর থেকে এই মন্দিরের কাজ শুরু হবে। এইটা আর ওনার রাধা বল্লভের ভাগনা, এখানে ভাগনা মদন মোহনের মন্দির আছে। এই আকনা পাড়ায়, চৌধুরী পাড়ায় ভাগনা মদন মোহন, এখানে তার মন্দির আছে। যেই দেখতে আসে আগে ভাগনা মদন মোহনের খোঁজ করে এবং অগণিত লোক মদন মোহন মন্দিরেও যায়। ওটা একটা বাড়ির ব্যক্তিগত ঠাকুর, কাজেই মন্দিরের মতো ওটাও বিরাট মন্দির আছে এবং ওখানে খোলা থাকে, টাইম অনুযায়ী খোলা হয়, বন্ধ হয়, ওদের ওদের নিত্য ভোগ হয়। আচ্ছা, মানে খোলার সময় আর বন্ধের সময়টা একটু যদি সেটা বলা যাবে না? আচ্ছা, ওটা বাড়ির ঠাকুর। আচ্ছা, বাড়ির ঠাকুর, সেটা বলা যাবে না। আচ্ছা, এই মন্দিরের নাট মন্দির আর শয়ন কক্ষটা একটু আমরা ঘুরে দেখবো। হ্যাঁ আপনি কি নিয়ে যেতে পারবেন সেখানে? হ্যাঁ, সবগুলোই দেখিয়ে দেবো আমি। মন্দিরের চারপাশ, শয়নকক্ষ, রান্নার জায়গা থেকে আরম্ভ করে সবকিছু আমি দেখিয়ে দেবো আপনাকে ঘুরে ঘুরে, যাতে আমাদের এই মন্দির, হ্যাঁ, এই রাধা বল্লভের অশেষ কৃপায় আমরা এখানে আছি। যদি মনে করেন আপনারা যে বাড়ি থেকেও ঠাকুর ডাকবেন, তাতেও অনেক উপকার আপনাদের হবে। মন্দিরে সেই যে আপনাকে ডাকতে হবে তা নয়, অনেক উল্লেখযোগ্য ঘটনা এখানে ঘটে গেছে। তার মধ্যে একটা বলুন একটু। তার মধ্যে যেমন আমাদের এইখান থেকে মন্দির প্রতিটা একবার হয়েছিল, আমাদের এই মন্দিরে বাইরের এই ঘন্টা চুরি হয়ে গেছিল। সেই ঘন্টা কোনো ক্রমে আমাদের চারদিকে খোঁজ খোঁজ খোঁজ, শেষে সেই ঘন্টাও পাওয়া গেল। শাওড়াবুড়ি কোনো একটা দোকান থেকে আমরা সেই ঘন্টার সন্ধান পেলাম। কাজেই আপনি বাড়িতে বসে যাই ঠাকুরকে মন দিয়ে ডাকুন, ঠাকুর আপনার কথা শুনবে। কাজ ছেড়ে চাকরি হচ্ছে না, কার বাড়িতে অশান্তি, সব কিছুই উনি সমাধান করে দেন। উনি আমাদের বিচারক, উনি আমাদের সব। আমরা উঠতে হরি, বসতে হরি, শয়ন হরি, স্বপ্ন হরি, সবসময় ওনার নাম জপ করি। কাজেই উনি সবাই মঙ্গলময়, উনি সবার মঙ্গলের জন্য উনি আছেন। ওনার পাশের ঘরেই থাকেন আমাদের জগবন্ধু। এই জগবন্ধু তখনকারই সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা লক্ষ্মী, অতীতে আমাদের রথ ছিল। এই রথ ভেঙে যাওয়ার পর এই জগবন্ধু রুদ্রাম ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা রাধা বল্লভ জগবন্ধু এই মন্দিরেই তারপর থেকে অবস্থান করছেন। এটা আমাদের দ্বিতীয় মন্দির। আমাদের পুরনো মন্দির গঙ্গায় আর এই হাওড়া মিউনিসিপালিটির ওখানে রয়েছে, সিএমডব্লিউর পাশে, ওপরে এর উপর জল করার উপরে, ওটা আমাদের পুরনো মন্দির। আচ্ছা, ওই মন্দিরে এখন কোনো পুজো হয় না, না, কোনো সেবা দেওয়া হয় না? না, ওটা কি এখন মানে পড়েই আছে নাকি? ওখানে পড়ে আছে শুধু নয়, ওখানে তখনকার দিনে একজন এসেছিলেন ইংরেজ সাহেব ওখানে আসার দরুন ওই মন্দিরটা এখন ওদের তত্ত্বাবধানে চলে গেছে। এখন ম্যাটিন প্যাগোডা নাম হয়েছে ওটা, ম্যাটিন প্যাগোডা। আচ্ছা। ওটা ইংরেজ সাহেবদের আমলে, তখনকার সাহেব এখানে এসেছিলেন, থাকতেন। তারপর থেকে ওনারা ওটা নিয়ে মার্টিন প্যাগোডা নামে ওটা এখন পরিচিত হয়েছে। আচ্ছা, আপনাকে চারদিকে আমি ঘুরে দেখাবো, শয়ন কক্ষ, রান্না কক্ষ, সব ঘুরে ঘুরে আমি দেখাবো। দেখুন, আচ্ছা, নাট মন্দিরটা তো সামনেই দেখলাম। নান নদী, ওখানে সকাল বিকাল হরিকীর্তন হয়, দুবেলাই হরিকীর্তন হয়। অসংখ্য ভক্ত এসে ওখানে ওদের সামিল হয়ে হরিকীর্তন করে। দূর দূরান্ত থেকে লোক এখানে আসে, এখানে অগণিত লোক ঠাকুর দর্শন করে। আর বিশেষ করে বেশি ভিড় হচ্ছে রাজযাত্রা আর মাঘ মাসের পূর্ণিমা। রাত্রি 3:30টার সময় মন্দির খোলা হয়, আর রাত্রি ভোর 3:30টার সময়, আর রাত্রি 10:30, 11টার সময় মন্দির বন্ধ হয় মাঘী পূর্ণিমার দিন। অগণিত ভক্ত দেশ বিদেশ থেকে আরম্ভ করে সব জায়গায়
এর নাম আমাদের সুদূর প্রসারী নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আর একটা কথা, এই যে রাধাবল্লভ জিউকে যখন শয়ন দেওয়া হয় তখন শোনা যায় যে রাধাবল্লভ জিউকে নাকি একদম পুত্র সন্তানের যেরকম আমরা যেরকম করি বাড়িতে সন্তানের হাত পা টিপিয়ে হাওয়া করে যাতে গরম না লাগে, সেই জিনিসটা কি করা হয় এখানে? আমাদের এখানে রাধাবল্লভকে ভোগ সকালবেলা ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে দুপুরবেলা উনি যখন শুতে যান ওনাকে কোলে করে তুলে শয়ন কক্ষে নিয়ে যাওয়া হয়, মাথায় মুটুক খুলে দেওয়া হয়, শুয়ে দেওয়া হয়, শুয়ে দিয়ে হাত পা টিপে দেওয়া হয়। সকালবেলা উনি যখন ওঠেন প্রথম কাজ হচ্ছে উনি উঠবেন, কার্তিক অজ্ঞান মাসে মঙ্গল আরতি হয়, ভোরবেলায় মঙ্গল আরতি করে উনি এখানে আসবেন, এসে স্নান করবেন। স্নান করবার পরে ওনাকে নিত্যদিনের জল খাবার একটা দেওয়া হয় স্নানের সময়। আচ্ছা, সেই জল খাবারের ভোগটা কি থাকে একটু বলুন। জল খাবার হয়, এটা হচ্ছে ছানা আর মিষ্টি দিয়ে সকালবেলা দেওয়া হয়, মিজরি মিষ্টি দিয়ে। তারপরে বেলা 9:30-10টার সময় হয় জল পানি, 5 রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে সব কিছু দিয়ে ওনার জল পানি হয়। 12টার পর ভোগ হয়, ভোগ নিবেদন করে ওনাকে নানা রকম ব্যঞ্জন দিয়ে যা ভোগের যা নিয়ম তাই আছে, খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, তারপরে হচ্ছে ঘিবা, ধোঁকা, ছানা, তারপর চাটনি, পায়েস, মিষ্টি, কোনো সময় পনির পাসিন্দা এসব দেওয়া হয়, আরো অনেক কিছু দেওয়া হয়। যাই হোক, কিন্তু কতগুলো মন্দিরের নিয়ম আছে, অতীতের নিয়ম হয়ে যায়। এখানে চলে না হচ্ছে কপি চলবে না, টমেটো চলবে না, বিট চলবে না, আরো কিছু কিছু জিনিস অতীত থেকে বন্ধ আছে, ওটা আমাদের এখানে চলে না। মানে রাধা গোবিন্দ জিউ সব সব ভোগ নিবে, মানে খান না, কপি এগুলো খাবেন না, এইসব আইটেম গুলো খাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর সন্ধ্যে শীতল দেওয়ার সময়, রাত্রিতে শীতল দেওয়ার সময়, রাত্রি গরমকাল হলে বিকাল 5টায় মন্দির খোলা হবে, 8:30টায় বন্ধ। আর শীতকালে 5টায় খোলা হবে, 8টায় বন্ধ। মানে এটা সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ, আর আচ্ছা, সকালবেলার দিকে বলুন একটু, কখন খোলা হয়? সকালবেলায় খোলা হয় 6টার সময় খোলা হয়, আর 12টায় বন্ধ। স্নান করতে করতে ঠাকুর সিংহাসন হতে 7টায়, মানে সকাল 7টা, তিলক দেওয়া হয়, তিলক চন্দন দেওয়া হয় ওনাকে। সকাল 7টার মধ্যে রাধা গোবিন্দ জিউ স্নান ধান করে সিংহাসনে বসে পড়বে, বসে পড়ে। 12টা পর্যন্ত থাকবেন। এটা হচ্ছে ঠাকুরের বারান্দা, মন্দিরের বারান্দা। এটা আগে লাল মেঝে ছিল, পরবর্তীকালে নতুন আগেকার কমিটি এগুলো করে দিয়ে গেছে। চারদিকে এগুলো এটা রাধাবল্লভ জিউ মন্দিরের পেছনের দিকটায় রন্ধনশালা, তাই তো? এটা রন্ধনশালা, গিয়ে দেখানো যাবে, ভেতরে ঢোকা যাবে? দাঁড়ান, এটা হচ্ছে রন্ধনশালা। হ্যাঁ ঠিক আছে। এটাও একটা রন্ধনশালা, তাই তো? এখানে এখন ভোগ হচ্ছে বলে প্রবেশ করা যাবে না। আচ্ছা, এটা কি পেছনের দরজা? এটা পেছনের দরজা। আমরা যাচ্ছি ভোগ দালানের মধ্যে। এটা ভোগ দালান। এই ভোগ দালান এটা। আচ্ছা, রাধাবল্লভ জিউকে এখানে ভোগ দেওয়া হয়? দেওয়া হয় এখানে। আচ্ছা ঠিক আছে। মানে আচ্ছা, কোনটা শয়ন কক্ষ? এইটা বন্ধ না, এখন খোলা যাবে না। আচ্ছা, এটা শয়ন কক্ষ খোলা হয়। যখন শয়ন করানো হয় তখন শুধু খোলা হয়। আর শয়ন কক্ষ ফটো তুলতে পারবেন না। আচ্ছা, ফটো তুলতে পারবো না, ঠিক আছে। বাইরে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে গর্ভগৃহের মাঝের দালানের দরজা, আর এটা হচ্ছে মেন দরজা। এই যে এই দিকেরটা হচ্ছে মেন দরজা। এখানে বিভিন্ন ভক্তরা এসে ঠাকুরের কাছে মনস্কামনা জানাচ্ছেন। আমরা মাঝের দালান দিয়ে ঢুকে বিগ্রহর কাছে যাব, বিগ্রহ দেখতে। যে রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ জিউ, এই যে এখানে পাশে রাধা রানী, আর রাধাবল্লভ জিউ ডান পাশে হচ্ছে ছোট্ট গোপাল। গোপাল ওই একই পাশে তৈরি, আর ডান দিকে আছে অষ্টধাতু রাধা রানী। এর হাইটটা একবার দেখুন।
মানে মন্দিরটা কতটা উঁচু আপনারা বুঝতে পারবেন এই হাইটটা দেখলে, মানে বিশাল উঁচু মন্দিরটা। এই যে এটা হচ্ছে গর্ভগৃহ। যাবো নাট মন্দিরের ভেতর, চলুন নাট মন্দিরটা দেখে আসি। নাট মন্দিরটা কিরকম সেটা দেখে আসি। এই যে এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে আমরা জুতো খুলে আমরা যাব। এটা হচ্ছে এটা নাট মন্দির। এখানে খাওয়া হয়, ভোগ বড় বড় ভোগ এখানে হয়, খাওয়া হয়। আচ্ছা, পুরো এলাকা এই অষ্টোত্তর শতনাম সেটা। আচ্ছা, এখানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেওয়া আছে। এই যেখানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এখানে আটকানো আছে। এই যে এই যে তাদের গত হয়েছে, তাদের পাথর বসানো চারপাশে। আচ্ছা, মন্দিরের চারপাশে যারা গত হয়ে গেছে তাদের নেম প্লেট দেওয়া আছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে নেম প্লেট দেওয়া আছে। এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ মন্দিরের ভেতরেও আছে। এই যে এটা হচ্ছে গর্ভগৃহ আর এটা হচ্ছে নাট মন্দির। গর্ভগৃহের সামনেই নাট মন্দির। এই যে রাধাবল্লভজিউ দেখলেন, রাধাবল্লভজিউর মন্দির, তার নাট বাংলা, তার রন্ধনশালা, তার জগন্নাথ দেবের মন্দির, তারপর সিংহদুয়ার, মাঝের দুয়ার, সমস্ত কিছু আপনাদের ভিডিওতে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন।